আসসালামু আলাইকুম। বন্ধুরা, দেখেন আবহাওয়ার অবস্থা কি। আমাদের এখন বৃষ্টির কারণে ভিডিও দিতে একটু লেট হচ্ছে, এতে আপনারা হতাশ হবেন না। আমরা অবশ্যই আপনাদের নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করি সব সময়। আর দেখেন আমার কবুতরগুলোর অবস্থা দেখেন কি অবস্থা। তো আমরা চেষ্টা করতেছি কবুতরগুলোকে সুস্থ রাখার। এই মুহূর্তে ডিম বাচ্চা নেওয়ার কোনো ইচ্ছা নাই, কারণ এই মুহূর্তে যদি আমরা ডিম বাচ্চা নিই প্রতিটা কবুতরই অসুস্থ হয়ে যাবে। আমাদের ডিম প্রচুর পরিমাণে, মানে আমার প্রতিটা কবুতরই এখনো ডিম পেড়তেছে, কেন যে আমি জানি না। এই সময় কবুতর ডিম পারে না, তারপরে যে কেন ডিম পেড়তেছে আমরা জানি। দেখেন আমাদের এই কবুতরটার কি অবস্থা, এটা কিন্তু একটা রেসার কবুতর। তো আলহামদুলিল্লাহ, আপনারা আমাদের ভিডিওগুলো যারা দেখেন তারা অবশ্যই জানেন যে আমরা প্রতিটা ভিডিও অনেক বেশি ইনফরমেশন দিয়ে থাকি। দেখেন আমার কবুতরের এখানে দেখেন আমাদের যে জায়গাটা আর কি খুব বেখাস্ত অবস্থা ছিল। আর দেখেন মোল্টিং করতেছে, সব ডিম পারবে, সব, কোনো সমস্যা না। ডিম পারবে তারা, কোনো সমস্যা নেই। এই আছে আমাদের সেই কাগজির বাচ্চাটা, একটা বাচ্চা কাগে খেয়ে খেয়ে ফেলছিল। আর দেখেন আমাদের কাগজি কবুতরের অবস্থা, আমরা বেঁধে রাখছি, কারণ বেঁধে না রাখলে এখন তারা বিভিন্ন জায়গায় ছন্নছাড় হয়ে যাচ্ছে। এই দেখেন আমাদের অন্যান্য কবুতরগুলোর কি অবস্থা। দেখ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে তারা। আমরা একটু খাবার দিব আর কি। দেখেন সব, ওরে বাবারে, দেখেন ছাড়ানো যাচ্ছে না এখান থেকে। আমরা ওটাকে ফেলাই দিলাম আর কি। ওখান থেকে গমগুলো আছে, অন্য অন্য কবুতরগুলো খেয়ে ফেলাবে এগুলো। দেখেন আমরা আবার গম আনবো ইনশাল্লাহ আজকে আবার। এটা একটা রেসার মাদি কবুতর, কিন্তু এখনো পর্যন্ত কোনোদিন ডিম পারিনি। আমাদের প্রত্যেকটা কবুতর আলহামদুলিল্লাহ সুস্থ আছে। এই সুস্থ থাকার প্রথম ও প্রধান কারণ হচ্ছে আমরা কবুতরগুলোকে লিগাল ট্রিটমেন্ট দিয়ে থাকি এবং সবসময় ন্যাচারাল ট্রিটমেন্ট গুলো দিয়ে থাকি। এর কারণে আমাদের কবুতরগুলো কিন্তু কোনো অসুবিধা হয়নি। দেখেন প্রতিটা কবুতর কিন্তু সর্দি কাশি হয়েছিল কিছু। দেখেন আমাদের এই সিরাজের এই বাচ্চাটার কিন্তু সর্দি হয়েছিল, এইটা তো আলহামদুলিল্লাহ ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমরা খুব তাড়াতাড়ি আবার জেনারেশন বাড়াবো। যদিও দেখেন আমাদের এখানের অবস্থা খুব শোচনীয়, এখানের অবস্থা খুবই শোচনীয়। তো বন্ধুরা, আমরা খুব তাড়াতাড়ি সব ঠিক করে ফেলাবো। এখানেও মোটামুটি ঠিক আছে সব। এই হচ্ছে আমাদের বুনো জেনারেশনে দেখেন। আবার আমাদের ওর ভিতরে এক দুজোড়া বাচ্চা হয়েছে দেখতেছি। এই দেখেন আমাদের সিরাজি, আহ 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 এই দেখেন ওরা সব পেট ভরা আছে, যেহেতু কোলে এখন বাচ্চা নেই। তো কিন্তু এইটার কোলে বাচ্চা আছে, এই যে আমাদের এর নাম কি যেন, চকোরেসারের কোলে। ভিতরে কিন্তু দেখা যাচ্ছে না বন্ধুরা, কিন্তু ওর ভিতরে এক জোড়া বাচ্চা আছে আর কি। বর্ষার সময় দেখেন ছাদের অবস্থা কি অবস্থা, ছাদের অবস্থা শোচনীয় আর কি। তো বন্ধুরা, আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দ্রুত সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের প্রতিটা ভিডিওতে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, যাতে পরবর্তী ভিডিও আপনারা সাথে সাথে পেয়ে যান। দেখেন এই গমগুলোও দিয়ে দেবো আর কি, এসব দিয়ে দিলাম এখানে, কারণ এই গমগুলো সব নষ্ট হয়ে যাইতে পারে। আমাদের এই সিরাজি, এটা একটা নর, এই কবুতর কোলে আর কি বাচ্চা আছে। আমার কবুতর গুলো আলহামদুলিল্লাহ বাচ্চা কাচ্চা করতে কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। কিন্তু দেখেন ওই কবুতরটা কিন্তু, ওই যে কবুতরটা দেখেন অবস্থা কিরকম শোচনীয়। দেখছেন খাওয়া দাওয়া, দেখছেন কোনো সমস্যা নেই, খাওয়া দাওয়া করবে। তার কারণ হচ্ছে কবুতরের সর্দি হয়েছিল, প্রচুর পরিমাণে সর্দি হয়েছিল, কদিন খাই নাই। তো আমরা একে রসুন খাওয়াইছি উঠে উঠি 2-3 দিন। আলহামদুলিল্লাহ একদম ক্লিয়ার, একদম ফুল ক্লিয়ার। আর আমরা এই দেখেন এই যে মাক্সি কোটারদের সাথে আমরা এই যে এই মাদিটা জোর দিছিলাম, তো আলহামদুলিল্লাহ জোর নিয়ে এনেছে, একসাথে আছে আর কি তারা। তো বন্ধুরা, আমরা ভিডিও বেশি লং করব না, অবশ্যই আমাদের পুরো ভিডিওটা আপনারা দেখবেন। দেখেন এই যে সিরাজে, এটারও আমরা রসুন খাওয়াইছিলাম। রসুন খাওয়ানোর পরে তারা আলহামদুলিল্লাহ অনেক সুস্থ। তো এখন এই সময় পানিতে হালকা রসুন দেবেন বা রসুন আস্ত খাওয়াই দিবেন। যদি কবুতরের বেশি পরিমাণ সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই পানিতে একটু রসুন দিয়ে, রসুন ওদিকে রসুনের একটু জুস করে বা ব্লেন্ডিং করে আপনারা ওই পানিতে ওই রসুনের রসটা দিয়ে দেবেন। দেখবেন যে ওরা আস্তে 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 আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হবে না।
সর্দি কাশি সব ভাব কেটে যাবে। তো এইভাবে আর কি কবুতরের সবচেয়ে আমি মনে করি ন্যাচারাল ট্রিটমেন্টের ভিতরে রসুনটা খুবই কার্যকারী ওষুধ। এই দেখেন, দেখেন প্রতিটা কবুতর এখন মোল্টিং চলতেছে প্রথমত, দ্বিতীয়ত কবুতরের সর্দি কাশি ভাব আছে। দেখেন একটা সর্দি কাশি ভাব ছিল, রসুন খাওয়াতে হবে আপনাদের। প্রথম ও প্রধান শর্ত হচ্ছে রসুন খাওয়াতে হবে। তো বন্ধুরা আমরা ভিডিও লং করবো না, আপনারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই দেখেন অবস্থা, অবস্থা দেখেন একটু শোচনীয় আর কি। দেখি, অবশ্যই আমার ভিডিওটা পুরোপুরি দেখবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।